রাশিয়ার বানানো যুদ্ধযান যখনই আলোচনায় আসে তখন বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলো যেন চুপসে যায়। কিন্তু সম্প্রতি রাশিয়া যা বিশ্বের সামনে এনে দিয়েছে তা যেন একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। রাশিয়া তৈরি করেছে বিশ্বের সবচাইতে বড় এবং সবচাইতে গোপনীয় পারমাণবিক সাবমেরিন, যার নাম বেলগোরেড। এটা কেবল একটা সাবমেরিন না, এটা যেন সমুদ্রের তলে ঘুমিয়ে থাকা একটা দৈত্য, যার জেগে ওঠা মানেই পৃথিবীর শান্তি নষ্ট হয়ে অশান্তির শুরু হওয়া। রাশিয়া শুধুমাত্র এই একটি সাবমেরিন দিয়েই বিশ্বের সবগুলো দেশকে অনবরত চোখ রাঙানি দিয়ে যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশ যেমন আমেরিকা এবং চীনও জানে তারা চাইলেও এমন একটা সাবমেরিন আগামী 10 বছরেও তৈরি করতে পারবে না। এই সাবমেরিনটাকে বানানো হয়েছে পৃথিবীর সবচাইতে গোপন জায়গায়, কারণ বাইরের বিশ্ব যদি খবর পেয়ে যায় রাশিয়া পৃথিবীর সবচাইতে বড় পারমাণবিক সাবমেরিন বানাচ্ছে, তাহলে জাতিসংঘের থেকে বিভিন্ন ধরনের সমস্যা তাদের দেশের উপর পড়বে। আমেরিকা যখন স্যাটেলাইটে করে পারমাণবিক বোমা রেডি করে রেখেছে, তখন তাদের উত্তর দিতে রাশিয়া এই ধরনের সাবমেরিন বানিয়েছে। আর জাতিসংঘ এখন এই সাবমেরিন সম্পর্কে জানে, তবে তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করলে তারা পুরো ব্যাপারটি অস্বীকার করে। রাশিয়ার এই সাবমেরিনটার দৈর্ঘ্য প্রায় 184 মিটার, উচ্চতা 15 মিটার এবং এর ওজন প্রায় 3000 টন। এটা দেখতে এতই বড় যে মনে হবে এর ভেতরেও আরও একটা সাবমেরিন বসানো যাবে। এটি আসলে রাশিয়া এমনভাবে তৈরি করেছে এটা পানির নিচে, পানির উপরে, এমনকি আকাশেও অ্যাটাক করতে পারে। তবে এই সাবমেরিনের সবচাইতে রহস্যময় এবং ভয়ঙ্কর অংশ হলো এর গোপন অস্ত্র পেসোরিডন। এটি একটি অটোনোমাস নিউক্লিয়ার টর্পেডো বোমা, যা সমুদ্রের একদম নিচ থেকে 10,000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত অ্যাটাক করতে পারে। কিন্তু ভয়ের ব্যাপার হলো এটাকে শুধুমাত্র রাশিয়ার সরকারই লঞ্চ করতে পারে। এই সাবমেরিন সমুদ্রের 1000 মিটার নিচে গিয়ে নিঃশব্দে ঘুরে বেড়ায়, যাকে আজ পর্যন্ত কোনো রাডারই ডিটেক্ট করতে পারেনি। এই সাবমেরিনটা মূলত পারমাণবিক শক্তিতে চলে, যার ফলে এর গতিবেগ প্রায় ঘন্টায় 70 কিলোমিটার, যার কারণে পানির নিচে একে ট্র্যাক করা প্রায় অসম্ভব। আর এই সাবমেরিনে যে পারমাণবিক মিসাইলগুলো থাকে সেগুলো পুরো একটা দেশকে মুছে দেওয়ার জন্য যথেষ্ট। জানলে অবাক হবেন, এই সাবমেরিনে এমন এক ধরনের বোমা রাখা হয় যেটা পানির নিচে ফাটানো হয়, যা কিনা 300 ফিট উঁচু ঢেউ তৈরি করতে পারে। দেশের বিভিন্ন বড় বড় শহর যেমন নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, লন্ডন বা টোকিও 1 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ মুছে ফেলতে পারে। এই সাবমেরিন আরো অনেক কিছুই করতে পারে যেটা কিনা আপনি জানেন না। এটি সমুদ্রের নিচে থাকা শত্রুর কমিউনিকেশন কেবলটাও ছিঁড়ে ফেলতে পারে, এমনকি পৃথিবীর যে কোনো মহাসাগরের নিচে স্থাপিত ফাইবার অপটিক্যাল কেবলও চুপিসারে কেটে ফেলতে পারে। 2021 সালে হঠাৎ করে নরওয়ে ও ব্রিটেনে ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়, আর তাতেই গোয়েন্দারা সন্দেহ করে হয়তো রাশিয়ার এই সাবমেরিনটা পরীক্ষা চালিয়েছিল। রাশিয়ার এই সাবমেরিনের ভেতরে পানিতে চলা 2টি রোবটও রয়েছে, যেমন ক্ল্যাভিসেন 2RPM এবং হার্সিকর্ড, যা কিনা গভীর সাগরে গিয়ে ভূমিকম্প তৈরি করতে সক্ষম। এটা শত্রু দেশের যে কোনো জাহাজ বা সাবমেরিনকে সহজেই খুঁজে বের করতে পারে। এমনকি এই সাবমেরিন দিয়ে ঠিক কি নজরদারি চালানো হয় তা বিশ্বের অনেক দেশই জানে না। এছাড়াও রাশিয়ার সাধারণ নৌবাহিনীরাও এই সাবমেরিন সম্পর্কে তেমন কিছুই জানেন না। আর এটা সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের আদেশেই চলে। এটি যুদ্ধ শুরু করার জন্য নয়, এটা যুদ্ধকে শেষ করে দেওয়ার জন্য বানানো একটা মেশিন।